এরা তালবাহানা শুরু করতেছে। হ্যাঁ, এই যেমন এখন বললো যে বিসমিল্লাহ রাইস মিল, হ্যাঁ, আবার বিভিন্ন আবার এই যে আপনি দেখেন একটা টলিতে ধান আছে, বিভিন্ন ওখানে লাইনে আছে, একটা ধান আছে। আপনি কি কৃষক? হ্যাঁ, আমি একজন কৃষক। এখন বস্তা পাননি? না, আমি এখন বস্তা পাইনি। আমার মতো এই যে সবাইগুলো এই অনলাইনে কাগজ নিয়ে যাচ্ছে, চাচা নিয়ে। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা খাদ্য গুদামে ধান ক্রয়ে অনিয়মের অভিযোগ তুলেছেন কৃষকরা। আর এই খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি কৃষকদের মুখে সমস্যার কথা শুনেন, অনিয়মের কথা শুনেন এবং সমাধানের আশ্বাস দেন। প্রথমে ওরা তো ওদের যে সহকারী আছে তারা গরম দেখেছে বলে যান আপনারা যান, মানে ওনারা যে সিস্টেম। সহকারীর নাম কি জানেন কি? না, ওনার নাম জানি না, কিন্তু যেটা শুনলাম যে ওনার সহকারী গরম দেখাইছে একজনকে। কিন্তু এখানে দেখা যায় যে সব মানে 2 নাম্বারই কার্যক্রম। হ্যাঁ, আবার মনে করেন ওরা বলছে কে কত বস্তা পাইলো এইটা তালিকাটা আপনি দেন। উনি বলে যে আমার কাছে তালিকা নাই, দিতে সময় লাগবে, ইউনো স্যারের কাছে যান। ইউনো স্যার বললো যে না আমার কাছে নাই। আপনারা তো সহযোগকে দেখলেন শুনলেন। হ্যাঁ, মানে এইভাবে আমরা এখন চাচ্ছি যে কৃষক সবাই যে 75টা বস্তা পাওয়ার যোগ্য 3 টন ধান হয়, সবাই যেন এই ধানটা দিতে পারে। আর যারা বেশি বস্তা নিয়েছে বিভিন্ন মাধ্যমে সেটা যেন আইনের ব্যবস্থা নেওয়া হয়, এইটাই আমাদের সকল কৃষকের পক্ষ থেকে। যেটা অফিস টাইমের কি 10টায় আসি দেখি তো আমি ধান নিয়ে আসার পর এটা অফিস খোলে নাই আর কি, ওই যে ছোট গেটটা শুধু খোলা ছিল। তারপরে আমার অটোওয়ালা আমাকে বারবার ফোন দিতেছে যে ভাই আসেন ধান দেন। তারপরে আমি মোটরসাইকেল নিয়ে একবার আসলাম, আসার পর ওই যে দেখি যে ধান ওরা গেট খোলে নাই তখন আর কি, তখন বাদে 11টা 11:30টার দিকে আর কি। তখন আমি আবার আর কি ফিরে যাই কি আমার কাজে, ব্যক্তিগত কাজে। ওখান থেকে এসে আমার ওই যে অটোওয়ালা ফোন দিতেছে যে আমি তো এখনো ভাত খাই নাই, খিদে লাগছে, আমি তো একটা রুটি খেয়ে আছি। হোটেলে নাকি পরোটা খাইছে, রুটি তো না সরি পরোটা খাইছে। খেয়া ও আমার অটোওয়ালা বারবার যে আমার খিদে লাগছে, আসেন আমার ভাত খাবো। তারপর আমি তো এই একটু আগে 3টার সময় এখানে আমি আসলাম 3:45টায়। আসার পর আমার ওই যে অটোওয়ালাকে টাকা দিলাম, ওই ভাত খেয়ে আসলো। আসার পর এখানে অফিসে ঢুকলাম, ওই যে কিরণ আসলো আর কি। তারপরে আমি কিন্তু কোনো নেতা হিসেবে আসিনি, আমি একজন গোড়াদ হিসাবে আমার ধান মাড়াই করে এই যে ঈদের আগে মাড়াই করে আমি বস্তা প্যাকেট করে আজকে নিয়ে আসছি আর কি। এই যে সকাল 10টায় ধান নিয়ে আসার পর এখন পর্যন্ত আমার ধান ঢোকে নেই। অনলাইন কাগজ সবাই যে আমি নিয়ে আসছি এটি আমার ভাইয়ের এবং আমার, এটা আমি আমার ব্যক্তিগত, এটা আমার আবাদি ধান আর কি, আমার নিজের জমির ফসলের ধান। এটা যদি আপনারা সাংবাদিক ভাইরা যদি আপনারা দান আমার ইয়াতে 9 নম্বর ওয়ার্ড জংলা থেকে আমি আর কি একজন কৃষক আর কি, যে আপনারা দেখতে পারেন আর কি আমার খেতে ধান কাটি নিয়ে আসছে কি, ওখানে এলাকায় জিজ্ঞাসা করেন। যদি আপনাদের হচ্ছে এখানে অফিসে আশেপাশে লোক থাকে, তাহলে এরকম কিছু লোকের মাধ্যমে আপনারা অফিসে কবে থেকে আমরা প্রকৃত ব্যক্তি যারা কৃষক আর কি, মানে এখানে রাস্তায় থেকে ধান কিনে নিয়ে ওই চাতালে সুবিধায় নিয়ে আসবেন, এগুলো ধরা পেলে কিন্তু আমরা ব্যবস্থা নেব। হ্যাঁ, ঠিক আছে। প্রকৃত যাদের একদমই ধান আছে, যারা নিজেরাই চাষ করেছেন, এরকম ব্যক্তিদের আমরা হচ্ছে ধান নেব। এখানে তালিকায় যাদের আছে তাদের আমরা নেব, এবং এটা হচ্ছে আপনার অফিস থেকে জেনে নেবেন 2-3 দিনের মধ্যে আমরা এটা ব্যবস্থা নেব।